اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين, أما بعد. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত আব্দুর রহমান ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বর্তমান মুসলিম সমাজে আলেমরা একে অপরের গীবত করছে, এর ব্যাপারে তার বিধান কি? সর্বপ্রথম জানতে হবে যে গীবত করাটা এটা একটা অনেক বড় কবিরা গুনাহ, এবং এটা সমস্ত আলেম না, আলেম শুধু প্রত্যেক মুমিন মুসলমান, যে মুমিন মুসলমান তাদের জন্য এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ তার মৃত ভ্রাতার গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম। যেখানে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত সবাইকে যে তোমরা একে অপরের পিছনে নিন্দা করবে না, গীবত গাবে না। এবং এটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো আর কি। এই ব্যাপারে আল্লাহ তাআলা আবার ওয়াত্তাকুল্লাহ বলেছেন, ভয় করো। তো কাজেই এটা দিন ইসলামের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে অনেক বড় একটা কবিরা গুনাহ, আর এটা অনেক ক্ষতিকর। এটার মাধ্যমে অন্যের যে পাপগুলো নিজের ঘাড়ে এসে পড়ে, আর নিজের সওয়াবগুলো তার কাছে চলে যায়। কাজেই এই জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। তারপরে গীবতটা চিনতে হবে যে গীবতটা আসলে কি জিনিস, এটা অনেকে জানে না। তো এটা হাদিসেই এটার পরিচয় আসছে, এইভাবে আসছে। হাদিসটা হচ্ছে মুসলিমের 2589 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما أكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته. رواه مسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত কাকে বলে তোমরা কি জানো? তারা বললেন যে আল্লাহ ও তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। তখন নবী কাসেম বললেন যে তোমার ভাই সম্পর্কে তোমার এমন আলোচনা করা যা সে অপছন্দ করে, তাকে বলা হলো। আমি যা বলি তা যদি বাস্তবিকই তার মধ্যে থাকে তাহলে আপনার মত কি? রাসূল বললেন যে তুমি যা বলো তা যদি তার মধ্যে বাস্তবিক থাকে তবেই তো তুমি তার গীবত করলে, আর যদি তা না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। তাহলে একটা লোকের যে দোষটা আছে, যে দোষটা তার পিছনে আলোচনা করা, যেটা নাকি সে পছন্দ করে না অন্যরা জানুক, এটাকে বলে গীবত। তো এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমান মুমিন সবার জন্য এটা একদম হারাম এবং কবিরা গুনাহ। এটা এবং এটা কত নিকৃষ্ট, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টান্ত দিয়েছেন যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমপরিমাণ। এটা হচ্ছে মূল কথা। এখন আসলে যে কতগুলো জিনিস আছে যেগুলো নাকি পিছনে আলোচনা করা যায়, সেগুলো হচ্ছে যেমন জুলুম থেকে উদ্ধার, কেউ যদি জুলুম করে সেই জুলুম থেকে বাঁচার জন্য আরেকজনকে বলা যায়, সেটা পিছনে বলা যায় যে এই লোকটা আমার উপরে জুলুম করেছে। অনেকগুলো ক্ষেত্র আছে জুলুম থেকে বাঁচার জন্য। তারপরে কেউ যদি ফতোয়া চায়, যে একটা জিনিস মশলা জিজ্ঞাসা করতেছে, যে এই মশলাটা বলার জন্য যে এই ধরনের মশলা, সেটা বলা যায়। এটা নাম না নিয়ে জিনিসটা উল্লেখ করে বলা যায়। তারপরে কেউ যদি পরামর্শ চায় এবং কেউ যদি কোনো ফতোয়া চায়, সঠিক ফতোয়াটা দেওয়ার জন্য বলা যায়। এবং কেউ যদি কাউকে রক্ষা করার জন্য, মানে একটা আলেমের কাছে যাচ্ছে, যে আলেমের কাছে গেলে সেই আলেমের মধ্যে বেদাত রয়েছে, তো সেক্ষেত্রে সেটা বলা যাবে যে হ্যাঁ অমুকের কাছে যাওয়া ঠিক না, কারণ তার মধ্যে এই আছে, সেটা তারপর প্রভাবিত হইতে পারে। তো এইভাবে অন্য কোনো মানুষকে ক্ষতির থেকে বাঁচানোর উদ্দেশ্যে সেটা উল্লেখ করা যায়। আর যে বিশেষভাবে যারা নাকি ওলামারা, যারা নাকি বেদাতি ওলামারা প্রকাশ্যে বেদাত কাজ করে এবং সবার সামনে, তো তাদের ব্যাপারে জানাই যাবে, নাম না নিলে ভালো।
কিন্তু এই আলোচনাগুলো এগুলো ঠিক না, এরকম যারা আলোচনা করে এইভাবে, মানে কারণ এটা সরাসরি নাম নিলে, ওই লোকটার নাম নিলে তার পক্ষ থেকে একটা মানে দ্বন্দ্বের একটা সৃষ্টি হতে পারে। তো ইসলামটা তো দ্বন্দ্ব চায় না। এই দোষগুলা যার মধ্যেই থাকে এইভাবে আমভাবে বলা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কারো দোষ দেখলে সেটা তাকে লক্ষ্য করে নির্দিষ্ট করে বলতেন না, সেটা আমভাবে বলতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে আছে, মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে তিনজন লোক বলল যে একজনের রোজা রাখবে সারা জীবন, আরেকজনে সারা রাত্র ঘুমাবে না, আরেকজন বিয়ে করবে না। তো তারা ভালো কাজের কথা বলছিল, কিন্তু রাসূলের কাছে খবর আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে তাদের কথা উল্লেখ করেন না। রাসূল বললেন যে কি হইল, আমার সাহাবাদের মধ্যে এরকম অনেকে এই কথা বলতেছে, অথচ আমি আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি ভয় করি, আমি ঘুমাইও, আবার ইবাদতও করি, আবার আমি রোজাও রাখি, রোজা ভাঙ্গিও, আমি বিয়েও করি। তবে রাসূল বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত না। কাজেই এইভাবে বলা যায়, কিন্তু গালিগালাজ করা এটা কারোর পক্ষে এটা জায়েজ নেই। কারণ রাসূল বলছেন সিবাবুল মুসলিমি ফিসকুন, যে গালিগালাজ করাটা এটা ফাসিকি কাজ, ওয়াকিতালুহু কুফরুন, কতল করাটা কুফর। তো কাজেই একজন যদি পরামর্শ চায় তাকে পরামর্শ দেওয়ার জন্য বলা যায়, এবং বিপদ থেকে মুক্তির জন্য, এবং ফতোয়া দেওয়ার জন্য, এই ক্ষেত্রগুলা যেগুলো নাকি জরুরি। এবং কেউ যদি প্রকাশ্যে পাপ করে, সবাই জানতেছে, তো এইটা প্রকাশ্যে বলা যাবে তার পিছনে, যে সবাই জানে একটা লোক সিগারেট খায়, সিগারেট খায় সবাই জানে। এখন একটা লোক আমাকে জিজ্ঞাসা করলো যে আমি এই লোকটার সাথে চলতে চাই, এরা কি করবো? তখন আমি অবশ্যই তাকে সাবধান করার জন্য বলা যায় যে হ্যাঁ, এই লোকটা সিগারেট খায়। বা একটা লোক বেদাত কর্মকাণ্ড, তার আকীদা ভালো না, আকীদা খারাপ, বেদাতি কর্মকাণ্ড, ওই লোকটার ব্যাপারে সে পরামর্শ দেবে, তখন বলা যাবে তাকে সেই বেদাত থেকে তাকে বাঁচানোর জন্য। এইভাবে এই সমস্ত ক্ষেত্রগুলো। এবং কেউ যদি প্রকাশ্যে আলোচনা করে, বক্তৃতা করে, এবং সেখানে বা কেউ যদি কোনো লেখনী রেখে যায়, অর্থাৎ সে কোনো বই লেখা গেল যেটার মধ্যে নাকি ইসলাম বিরোধী কথাবার্তাগুলো আছে, তো সেই বইটা উল্লেখ করে, বইয়ের মধ্যে যে সমস্ত বিধানগুলো সে লিখেছে ইসলাম বিরোধী এবং বেদাতি, এগুলো সবার সামনে প্রকাশ্যে বলা যাবে যে এই বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে, এইভাবে বলা যাবে। কিন্তু ব্যক্তিগত যে মানুষের দোষ, একটা ব্যক্তিকে কেন্দ্র করে তার দোষটা তাকে নিচু করার জন্য, তাকে অসম্মান করার জন্য, এবং নিজে সম্মান পাওয়ার জন্য যদি কেউ এই উদ্দেশ্য করে বলে, তো এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন, এবং এটা অনেক পাপের কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনাটাও হারাম, মানে গীবত শোনাটাও। এটা আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। قال رسول الله من رد عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة। আবু দারদা থেকে বর্ণিত, নবী কারীম বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের মান ইজ্জতের উপর হস্তক্ষেপ প্রতিরোধ করে, অর্থাৎ একজনের পিছনে গীবত করতেছে, সে যদি সেটা প্রতিরোধ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারা থেকে দুজকের আগুন প্রতিরোধ করবেন। তিরমিজির 1931 নম্বর হাদিস। তো কাজেই গীবত করাটা যেমন পাপ, গীবত শোনাটাও তেমন পাপ। এবং এটা হচ্ছে যে হাদিসে আসছে, এইটার এই যে সংজ্ঞার ভিতরে পড়তে হবে, সেটা হচ্ছে একজনের ব্যক্তিগত দোষ যেটা সে অপছন্দ করে অন্যকে জানানো, সেটা তার পিছনে আলোচনা করা। আর সেটা যদি সত্যি হয়, সেটাই সত্যিকার আছে, সেটাই গীবত। আর যদি মিথ্যা বলা হয়, সেটা তার উপর অপবাদ। আর এটা অনেক পাপের, অনেক বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে গীবত থেকে হেফাজত করুক, এবং গীবতে এই যে খারাপ চরিত্র থেকে সবাইকে হেফাজত করুক। আর যে ক্ষেত্রে যেটা নাকি আমরা বললাম যে জায়েজ, সেটা হচ্ছে যদি প্রকাশ্যে কেউ যদি বেদাতের আলোচনা করে, তখন এই বেদাতের জিনিসগুলো আমরা উল্লেখ করে প্রকাশ্যে বলা যাবে। কেউ যদি কোনো রচনা করে, কোনো বই রচনার মধ্যে যদি সে ইসলাম বিরোধী কোনো কথা লিখে থাকে, যেটা মানুষের আকীদা নষ্ট হতে পারে, মানুষ বিভ্রান্ত হতে পারে, সেগুলা প্রকাশ্যে এই রচনার মধ্যে কি জিনিসগুলো রয়েছে সেটা উল্লেখ করে বলা যাবে যে এই রচনা থেকে, এই বইটা থেকে, এই রচনা বই, এই বইগুলো থেকে আপনারা সাবধান থাকবেন, এগুলোর মধ্যে এই জিনিসগুলো রয়েছে। এইভাবে সাবধান করা যাবে, কোনো অসুবিধা নেই। আর বিয়ের ক্ষেত্রে যদি কেউ পরামর্শ চায় পাত্রকে জানার জন্য, তো সেখানে সত্যিকার যে জিনিসটা বলা যাবে, কারণ সে বিপদে যেন না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ভাবে যে এই পাপ থেকে সবাইকে দূরে থাকার তৌফিক দান করুক, এবং মানুষকে ভালো পরামর্শ
এবং মানুষের দুনিয়া আখিরাতে কল্যাণ করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।